আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে, হুজুর, প্রবাসীর স্ত্রীরা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না? কারণ অনেক প্রবাসীরা 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 12 বছর, 1 যুগ, 2 যুগ পর্যন্ত বিদেশের বাড়িতে থাকে। এহেন পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রীদের বড়ই কষ্ট হয়। তো এই কষ্টটা লাঘব করবার জন্য তাদের মনের প্রশ্ন হলো, ভিন্ন কোনো পুরুষের সাথে সহবাস করা যাবে কিনা, অথবা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না, আমাদের কাছে জানতে চেয়েছেন। এই প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদেরকে সুন্দরভাবে দিব। ধৈর্য সহকারে আমার কথাগুলো আপনাদের শুনতে হবে। এর আগে শুনুন, স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একে অপরের ভূষণ, একে অপরের পোশাকের মতো। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে কাছে রাখবে, স্ত্রী স্বামীকে কাছে রাখবে, একে অপরের সুখ দুঃখে পাশে থাকবে, সারা জীবন একে অপরকে পাশে রাখবে, এমনকি মৃত্যু না পর্যন্ত কেউ কাউকে ছেড়ে যাবে না। স্বামী আর স্ত্রীকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য। আরেকটু কথা বলে নেই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে। মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, টাকা পয়সা ধন দৌলতে মানুষকে শান্তি দিতে পারে না। ভালো একটা স্বামী হইলে ওই ঘরটা আল্লাহ সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেয়। যেমন আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন আমাকে সালাম দিতেন, 2 নম্বরে মুসাফা করতেন, 3 নম্বরে রাসূল মা আয়েশাকে বুকে জড়াতেন, 4 নম্বরে কপালে একটা চুমা দিয়ে দিতেন। আহারে কেমন মহব্বত ছিল। এরপরে আল্লাহর হাবিব বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা মাঝে মাঝে বলতো রান্না বান্না হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রান্না করে চলে যেতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। রান্না বান্না শেষ হলে নবীজি একা খেতেন না, মা আয়েশাকে সাথে নিয়ে খেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার নবী ঠোঁটের দাগ দেখে ওই জায়গা দিয়ে পানি পান করত। আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চিবুতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চিবাইতেন। আবার আমি আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করত, ঠোঁটের দাগ দেখে দেখে আমি আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যাবে, 1 নম্বরে সালাম দিত, 2 নম্বরে মুসাফা করত, 3 নম্বরে বুকে জড়াতো, 4 নম্বরে কপালে চুমা দিত। হে দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি, কোন স্বামী যদি আজ এই সুন্নতগুলো পালন করে, ঘরে দুইকা বিবিকে সালাম দেয়, মুসাফা করে, বুকে জড়াইয়া কপালে চুমা দেয়, আল্লাহর কসম আমাদের বিবিরাও, তোমার বিবিও তোমাকে জীবন থেকে বেশি ভালোবাসবে। স্বামীর স্ত্রীকে তো আল্লাহ বানাইছেই একে অপরের কল্যাণের জন্য। নবীজি বলেন, স্বামী স্ত্রী তাকাইলে সওয়াব হয়, কথা বললে সওয়াব হয়, স্পর্শ করলে সওয়াব হয়। বুখারী শরীফের মধ্যে আছে, স্বামী আর স্ত্রী একে অপরকে লোকমা দিয়ে খাবার খাওয়াইয়া দিল সওয়াব হয়। চিন্তা করেন স্বামী আর স্ত্রীকে আল্লাহ কেমন ভাবে তৈরি করেছে। এখন প্রশ্ন হলো অনেকের মনে, হুজুর, প্রবাসীর স্ত্রীরা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না? এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কোরআন তাফসীর করে বুঝাইতেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। যৌন চাহিদা মিটানোর পদ্ধতি 2টা, মনে রাখবেন। 1 নম্বর পদ্ধতি হলো স্বামী আর স্ত্রী দুইজনে যৌন চাহিদা মিটাবে। 2 নম্বর পদ্ধতি হলো ওমা মালাকাত আইমানুহুম, অর্থাৎ তোমাদের দাসীর সাথে, একজন মনিব তার কৃত দাসীর সাথে সহবাস করে যৌন চাহিদা মিটাতে পারবে। কিন্তু সেই পদ্ধতি এখন আর রহিত হয়ে গেছে, সেটা এখন আর চলবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়ে গেছে। সুতরাং ভালো করে মনে রাখবেন, এখন শুধু যৌন চাহিদা মিটাবে স্বামী আর স্ত্রী, ইল্লা আলা আজওয়াজিহি, স্বামী আর স্ত্রী ছাড়া সম্ভব নয়।
এখন বলতে পারেন হুজুর, অনেক স্ত্রী আছে যাদের স্বামী এক যুগ ধরে বিদেশে, 2 যুগ বিদেশে, 10 বছর 20 বছর বিদেশে, তারা কেমনে থাকবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাজাওয়াজ, যদি তোমাদের সামর্থ্য থাকে বিবাহ করো, আর যদি সম্ভব না হয় ফালাইহি বিসসাওম, তোমরা রোজা থাকো, রোজা থাকো। এখন আমি ওই মা বোনদেরকে বলবো, ওই স্ত্রীদেরকে বলবো, আপনাদের কাজ হলো বেশি বেশি রোজা থাকবেন। রোজা থাকলে আপনার যৌবনকে কন্ট্রোল করতে পারবেন, ধরে রাখতে পারবেন। এই জন্য ভিন্ন কোনো রাস্তা নাই, ভিন্ন কোনো পদ্ধতি নাই। এর মধ্যে স্বামী আর স্ত্রীর সারা ভিন্ন কোনো পদ্ধতিতে সহবাস করা জায়েজ নাই। তো এখন কি করবেন? এখন স্বামী বিদেশে, রোজা থাকেন, বেশি বেশি রোজা থাকেন, ধৈর্য ধারণ করেন, আর চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অতি দ্রুত মনের আশা পূরণ করে দাও, আমার স্বামীকে আমার বুকের মধ্যে এনে দাও। এই হইল পদ্ধতি। এখন যারা বলেন প্রবাসীর স্ত্রীরা কিভাবে যৌন চাহিদা মিটালে পাপ হবে না, আসলে স্বামী ছাড়া ভিন্ন কোন পদ্ধতিতে যৌন চাহিদা মিটানোর মতো অধিকার আল্লাহর কোরআন দেয় নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। এই জন্য আল্লাহর আইন মানতে হলে স্বামী আর স্ত্রীর মাধ্যমেই শুধু সহবাস, এছাড়া ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা জায়েজ নাই। ভালো করে মনে রাখবেন। এই জন্য সবাই সবর করবেন, ধৈর্যশীল হবেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকবেন।